আমি নাকি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছি। এই মেডিকেল কলেজ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত একটি প্রতিষ্ঠান। সেই মেডিকেল কলেজ বন্ধ করে দেব আসলে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। আমি বোঝাতে চেষ্টা করেছি, আপনারা সকলেই সাংবাদিক বুঝেন যে রাজনৈতিক নেতারা কতভাবে ঘুরিয়ে একটি কথা প্লেস করতে হয়। জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির বন্ধের নামে যে একটি আদেশ জারি করে রেখেছে একাডেমিক কাউন্সিল, সেই একাডেমিক কাউন্সিলের সদস্য কারা? বিগত সরকারের ফ্যাসিবাদের দোসর এখনো ওই একাডেমিক কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছে। ওখানকার প্রিন্সিপাল কে? হ্যাঁ, আমি তাকে বড় বোনের মতো জানি, আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলির ডাক্তার। কিন্তু বেসিক সাচিক ফরিদপুর জেলার লাইফ মেম্বার তিনি তার চেয়ার ধরে রাখার জন্য একটি রাজনৈতিক সংগঠনের সাথে আঘাত করে ক্যাম্পাসটাকে নিরিবিলি রেখে তিনি যেন তার চেয়ার নেতৃত্ব দিতে পারে, সে কারণেই তিনি ওই আওয়ামী লীগের, তিনি আওয়ামী লীগ, ওই একাডেমিক কাউন্সিলের সদস্যরা আওয়ামী লীগ, আর ওই যে ছাত্র সংগঠন যারা, আমি বলি না অনলাইনে দেখি লুঙ্গির নিচে রাজনীতি করার অভ্যাস থেকে বের হয়ে আসতে পারে নাই, তারা ঐক্যবদ্ধভাবে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে। সে কারণেই আমি বলেছি, অথচ ওই ছাত্র সংগঠন কিন্তু ঈদে মিলাদুন্নবী, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, তাদের যত রকমের কর্মসূচি আছে তারা তাদের পরিচয়ে করে না। ছাত্রদের ব্যানার দিয়ে এই প্রিন্সিপালের কাছ থেকে অর্থায়ন নিয়ে তারা তাদের ডেইলি প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। যে কারণে আমি বোঝাতে চেষ্টা করেছি, কথাটা কোথায় নিয়ে আসছি আমি, দুটি সংগঠন যখন সাংঘর্ষিক পরিস্থিতিতে যাবে তখন ক্যাম্পাস বন্ধ রাখতে হবেই, এটা সমস্ত ক্যাম্পাসেই রাখে। কিন্তু ওই সংগঠনটি যখন দেখছে যে এই চাপে পড়ে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উন্মুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের রাজনীতি শেষ, সে কারণে আমার কথাটাকে অপব্যাখ্যা দিয়ে তাদের ওই বাঁশের কেল্লা আরো কি কেল্লা মেল্লা দিয়ে তারা এই অপপ্রচার ভাইরাল করে দিয়েছে। সাথে কিছু নিউজও হয়েছে। আমি সেজন্য মনে করেছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে এটার প্রকৃত ব্যাখ্যাটা দেওয়া উচিত। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য ছাত্রবন্ধু গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, এমনকি সাংবাদিকরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে। আমার ফরিদপুর প্রেস ক্লাবের এই সাংবাদিক পান্নাবালা, আমাদের মুরব্বী, তিনি শারীরিকভাবে নির্যাতিত, তিনি কারাবরণ করেছে। সেই ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে কিসের জন্য মত প্রকাশ করতে হবে, গণতান্ত্রিক ভাবে রাজনীতিকে চর্চা করতে হবে, সেজন্যই তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিবাদ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, চিটাগংয়ে হচ্ছে, জাহাঙ্গীরনগরে হচ্ছে, সমস্ত জায়গায় জাতীয়তাবাদী ছাত্রদল পরাজয় বরণ করছে, তারপরও গণতান্ত্রিক পন্থায় তারা অংশগ্রহণ করছে। যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতির চর্চায় নেমে গিয়েছে, নির্বাচন হচ্ছে, তখন কেন ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধ করে রাখা হয়েছে? আমার আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি কোনো গন্ডগোল হয়েছিল? আপনারা জানেন কোনো গন্ডগোল হয় নাই। তাহলে কোন ইস্যুতে ছাত্র রাজনীতি বন্ধ করে রাখা হইল আমি আপনাদের মাধ্যমে ওই প্রশাসনের কাছে জানতে চাই। এবং অতি সত্বর গণতন্ত্রকে চর্চা করার জন্য, গণতান্ত্রিক পরিবেশকে এগিয়ে নেওয়ার জন্য, ছাত্র বন্ধুদের মাধ্যমে নেতৃত্বে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র রাজনীতি একটা অপরিহার্য বিষয়। ফরিদপুর মেডিকেল কলেজের এই ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম সাহেবের উপস্থিতিতে আমি বলতে চাই, অতি সত্বর এখানে ছাত্র রাজনীতি ওপেন করে দেওয়া হোক।